আমাদের ইন্টারন্যাশনাল ভাই বোন কোথায়? মানে বলতে চেয়েছি আমাদের ইন্টারন্যাশনাল মাদারচোদ ভাই বোন এখন কোথায়? মানে গালি দিলেও দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ কি জানেন? যারা দেহ বেচে খেতে পারে তাদেরকে আর গালি দিয়ে কি হবে? তারা তো ইন্টারন্যাশনাল না, তারা বহুরূপ ইন্টারন্যাশনাল মাদারচোদ। তারা দেশ স্বাধীন করেছে। তোমরা কিসের দেশ স্বাধীন করেছো সোনা বাবুরা? দেশ স্বাধীন করার কি এই পরিস্থিতি? মানে দেশ স্বাধীন করার কি এই উপলম্ব ছিল তোমাদের? আজ সত্যি নিজেকে নিয়ে অনেক গর্বিত মনে হচ্ছে, কারণ তোমাদের মতো শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ কর্মকাণ্ড করি না। শেখ হাসিনার মতো ব্যক্তি 100 বছরও আসে নাই, আগামী 100 বছরও আসবে না। সেই চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে তারপর ঘুমান। তোমাদের সাথে দর্শন না, তোমাদের সাথে আরো ভয়ঙ্কর কোনো কিছু করার দরকার। এখন বলবেন যে ভাই আপনার ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, আমাদের ঘরেও মা বোন আছে, কিন্তু তোমাদের মতো নষ্টা না। আমাদের মা বোন তোমাদের মতো নষ্টা না। কারণ যে নারী ঘরে থাকার কথা, সেই নারী রাস্তায় স্লোগান কিভাবে দেয়, যে কাজ পুরুষের সেই কাজ নারী কি করে করতে পারে? হ্যাঁ, তোমরা কি মুসলমান নাকি অন্য কিছু? তোমরা মুসলমান নামেরও কলঙ্কিত। আয়নাগর নিয়ে অনেক কিছুই তো শুনলাম। তো আয়নাগর তো আর আমজনতা 18 কোটি মানুষের জন্য, 20 কোটি 22 কোটি মানুষের জন্য তো আর বানানো হয় নাই। আয়নাগর যাওয়ার যে উপযুক্ত তার জন্য আয়নাগর বানানো হয়েছে। যেরকম আমাদের মতো সাধারণ কোনো অন্যায় করলে যেরকম জেলখানাতে নিয়ে রাখা হয়, তেমনি এরকম অন্যায় করলে, এরকম আয়নাগরে যাওয়ার জন্য অন্যায় করলে আয়নাগরেই নিয়ে যাওয়া হবে। তাকে কি নাকে তেল দিয়ে দুধ খাওয়ানো হবে? তো আপনারা এগুলা চোখে দেখেন, গুজব ছড়ানোর জন্য এত স্পিড। তো এগুলা কি চোখে দেখেন না? মানে আমি ঠিক মতো হাঁটতেই পারি না, আমাকে যদি সাইকেল চালানো দেওয়া হয় তো আমি কি করব? আরে বাবা, আমি তো ঠিক মতো হাঁটতেই পারি না, তো সাইকেল কিভাবে চালাবো? সামনে যে থাকবে তাকে তো আমি চিটাই পিটাই উড়ে চলে যাব, তেমনই তো, তাই না? তো সব কিছু সবাইকে দিয়ে হয় না। বাট আমরা তো কত নাম্বার চুতিয়া আমরা নিজেরাই জানি না। আরেকজনদের চুতিয়া কিভাবে বল?